মায়া জিনিসটা বড়ই বেহায়া, যার উপরে একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভোলা যায় না, ফেলেও চলে যেতে পারি না। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সকালে উঠি রান্নাঘরে চলে এসেছি। তোরা কিছু থালাবাটি ছিল, আমি চেষ্টা করি রাতেই সব কিছু ধুয়ে রাখার জন্য। দু একটা ছিল তাই এখন ধুয়ে নিচ্ছি। তো আমি সবসময় রাতে যে কাজটা করে থাকি, রাতে কোনো মানে যেহেতু আমার বেসিং এরিয়াটা অনেক ছোট, কারণ যদি আমি থালাবাটি জমিয়ে রাখি এখানে একদম মানে জায়গায় থাকবে না, সেজন্য কষ্ট হলেও রাতের কাজটা আমি রাতেই গুছিয়ে রাখি। তো এখন এই যে থালাবাটিগুলো সব আর কি ধুয়ে নিলাম, আর এখন ঝরা দিয়ে নিচ্ছি। আর রাতে মানে যখনই রান্না করি না কেন আমি কিন্তু চুলাটা সবসময় মুছে রাখি, সকালবেলা উঠে তারপরে একটু মুছে নিচ্ছি। এই কারণেই মুছে নিচ্ছি, কারণ আমাদের সাথে সাথে কিন্তু আরও অনেকেই বসবাস করে, তারা হচ্ছে লোকে তেলাপোকা টিকটিকি যাই হোক অনেক কিছু। সেজন্যে তারা যেহেতু হাঁটা চলাফেরা করে, সেজন্য আমি আর কি সিঙ্ক এরিয়াটা একটু ভালো করে চুলা সব কিছু মুছে নিলাম। আর এই যে আজকে আর কি মুরগি দিয়ে, মুরগির আর কি হাত পা গলা গেলা যেই যা বলেন না কেন, এটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। আমার কাছে কিন্তু এভাবে মুগ ডাল দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখনই বেশি করে মুরগি নিয়ে আসে তখন কিন্তু আমি এই যে কলিজা, তারপরে পাগুলো থাকে, পাখনাগুলো থাকে, এগুলো আমি আলাদা করে রাখি, আর মুগ ডাল দিয়ে আর কি খেতে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আর এখন নাফিজের জন্য আর কি নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো এই যে ওদের জন্য ডিম ভাজি করি, যখন ওরা মানে পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভাজিটা খায়, আর যদি পেঁয়াজ মরিচ দিয়েও ভাজি করি সেটা তো প্লেটে নেবেই না। তো আমার দুই ছেলেই কিন্তু এভাবে আর কি ডিম ভাজিটা খায়, শুধু লবণ দিয়ে আর কি ডিমটা এই যে ভেজে দিচ্ছি। তো এখন আর কি রুটি দিয়ে ওকে খাইয়ে দেব। তো ছেলেকে খাওয়া দাওয়া করানোর পরে ওকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি। আজকের নাবিলের রুমের বেডশিটটা আমি চেঞ্জ করব, তো এখন আমি আর কি বেডশিটটা নামিয়ে নিচ্ছি। তো এই বেডশিটটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে। তো আমরা যখন বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আমাদের আর কি যেই বেডে আমরা ছিলাম, তো সেখানে আর কি বিছিয়েছিল, তো দেখে আমার খুব ভালো লাগলো। তো মা এরকমেরই হয়, তো ওই যে একবার বলেছি দেখে খুব ভালো লাগলো যে আম্মু তুমি কোন দিন এই বেডশিটটা কিনেছো, আমার তো খুব পছন্দ হয়েছে। আম্মু আসার আগের দিন বেডশিটটা আমার হাতে নিয়ে বলতেছে ব্যাগে ঢুকিয়ে নাও, কারণ এই বেডশিটটা যেহেতু তোমার অনেক পছন্দ হয়েছে তুমি নিয়ে নাও। তো মারা কিন্তু আসলে এরকমেরই হয়। বেডটা গুছাতে গুছাতে আমার প্রিয় আপু ভাইয়াদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেডশিটটা চেঞ্জ করার পরে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে, একদম ফুটে আছে। তো কেমন হয়েছে আমার মায়ের দেওয়া বেডশিটটা, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো গতকাল রাতে আপনাদের ভাইয়া অনেকগুলো আমরুপালি আম নিয়ে এসেছে, কারণ এগুলো আমি ফ্রোজন করব সেই জন্য আর কি নিয়ে এসেছে। আর অনেকে দেখি আমি কেটে রাখি, তো আমি কিন্তু কেটে রাখি না, আমি জাস্ট এভাবে ধুয়ে তারপরে রাখি। তো প্রতি বছরই কিন্তু আমার শাশুড়ি মা এখন আর কি আমের সিজনে আসে না, সেজন্যে আমি তার জন্য প্রতি বছরই এভাবে ফ্রোজন করে আম রাখি, আর যখন আসে তখন তাকে একটা দুটো করে নামিয়ে দেই। আর এই যে ড্রাগন ফলটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ, তাই সাথে ওর জন্য ড্রাগন ফলটাও নিয়ে এসেছে।
যখন আমের সিজনটা থাকবে না তখন কিন্তু আম খেতে ভালোই লাগে। আর আমি যেহেতু আমটা রাখছি এখানে, আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছে, এই যে ধুয়ে নিয়েছে আর সব একটা তালের সাহায্যে আর কি মুছে নিয়েছে। আর এখন এই যে পলি করে আমি এভাবেই রেখে দেব, আর কোনো কিছুই করব না। আর মাশাল্লাহ কিন্তু আমটা এরকমেরই থাকে, যেরকমভাবে রাখা এখন খেতে যেরকম লাগে, আর মানে সিজন ছাড়াও কিন্তু খেতে ওরকমেরই লাগে। তো চাইলে আমার মতো করে এরকম আপনারা আম ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি যেহেতু রাখি সেজন্য আপনাদের বলছি যে একদম একটা বছর, আমি এই বছরের আম ওই বছর পর্যন্ত থাকে আমার ফ্রিজে, কিন্তু এখনও দুই একটা আছে। তো খেতে কিন্তু একই রকম লাগে, কারণ আমটা ফ্রিজ থেকে নামিয়ে 2-3 মিনিট একটু ভিজিয়ে সাথে সাথে খেয়ে নিতে হয়, তাহলে কিন্তু টেস্টটা একই রকম লাগে। আর যদি অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু একটা অন্যরকম আর কি ফ্লেভার আসে। তো সেটা আমি আগেই বলে দেই। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, এই মুগ ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালগুলো কিন্তু এবার আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার ফুপু দিয়েছিল। মাসাল্লাহ, যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, ডালটা একদম এত ভালো ছিল যে গলে গিয়েছিল। আর অনেক সময় কেনা ডাল কিন্তু একদম গলতে চায় না, একদম তাকিয়ে থাকে, এরকম একটা মানে অবস্থা। তো যাই হোক, কাজ করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছি। চা না খেলে তো মনে হয় শরীরে এনার্জি আসবে না, তাই আমার জন্য আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আর তো চা আর রুটি খেয়ে নেই। তো খেয়ে আমি তরকারিটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মুরগিটার যাবতীয় মশলা দিয়ে আমি সব কিছু কষিয়ে নিয়েছি। আর এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি। কম বেশি আমরা সবাই রান্না করতে পারি। তো যাই হোক, আমি যেহেতু কাউকে শেখাচ্ছি না সেজন্য আর সেভাবে বলে বলে আর কোনো কিছু শেয়ার করিনি। আর এই যে আপনাদের একটু দেখালাম যে গ্যাসের কি অবস্থা। তো এই জন্যে আমি বলছি যে আমার রুটিনটা একটু চেঞ্জ করে নিতে হবে। সকালে একটু পরিমাণ আর কি গ্যাসের চাপটা বেশি থাকে, 10টা-11টার পরে একদম গ্যাস চলে যায়। তো এই যে নিভু নিভু জালে আমাকে রান্না করতে হয়, আর এই খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না তরকারিটা। তো দুই ছেলেরই স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে প্রায়। তো এক ছেলে আসবে 12টা বাজে, ছোট ছেলে আসবে 1টা বাজে। তো ওদের জন্য কিছুটা আর কি ফল কেটে রাখছি, যদিও বা ওরা খেয়ে স্কুলে যায় তারপরে টিফিন দেওয়া হয়, সেজন্যে আর কি স্কুল থেকে আসার পরে হালকা পাতলা একটু আমি নাস্তা আর কি দেই খেতে। হয়তো দেখা যায় গোসল করে খেতে খেতে একদম 2টা-2:30 বেঁচে যায়, সেজন্য আর কি হালকা কিছু একটা খেতে দেই সব সময়। তো আমার নাফিজের তো এই ফলটা এত পছন্দ, সে খাবে আর যখন জিহ্বাটা একদম লাল হয়ে যায় তখন সে সেটা দিয়ে সবাইকে ভয় দেখায়, বলে যে আমাকে দেখে সবাই ভয় পাও। তো আর এই দুষ্টমিগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর ও যখন বাসায় না থাকে তখন কিন্তু একদম বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগে, খুবই খারাপ লাগে। তো এই যে আমি কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখানে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে এখন আর কি নামিয়ে নিব। তো ফলটা যে কেটে রেখেছিলাম, নাফিস স্কুল থেকে চলে এসেছে, দুইজনই চলে এসেছে। তো ওকে আর কি খেতে দিচ্ছি। আর ওর বাবা আর কি আজকে বাইরে বের হয় না, যে অফিসের কাজটা আর কি ঘরে বসেই করে নিচ্ছে। তো আমার বাসা থেকে কিন্তু গেস্ট গিয়েছে, অনেক দিন হয়েছে। তো অলসতা করে আর কি থালাবাটিগুলো কোনো আমার উঠানোই হচ্ছে না, এখানে ওখানে আর কি রাখছি। তো বলছি যে আমি সুস্থ হয়ে নেই একটু, তারপরে এগুলো গুছিয়ে আবার ভালো করে ধুয়ে মুছে মুছে আর কি রেখে দিচ্ছি। তো ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি মায়া জিনিসটা বড়ই বেহায়া, কারণ এই কারণে বলেছি সংসার জীবনে এমন একটা মায়া যে আপনি, সে যেন অন্যরকম এক মায়া, আনাচে কোনাচে মায়াগুলো জড়িয়ে থাকে, চাইলে কিন্তু ছেড়ে যাওয়া যায় না, ফেলেও দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা জিনিসই কিন্তু মায়া। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা নারীরই এই মায়া জড়িয়ে আছে। তো আমি প্লেটগুলো কিন্তু ধুয়ে আর কি রাতেই পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম টেবিলে, এখন জাস্ট একটু মুছে মুছে যেটা যেখানে আছে সেটা সেখানেই রেখে দিচ্ছি। তো এই কাজটা অনেক দিন আগেই আমার করা উচিত ছিল, কিন্তু ওই যে অসুস্থতার কারণে কিছুই করতে পারিনি। এখনও কিন্তু অনেকটাই অসুস্থ আছি। তো আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন।
যে সমস্যার মধ্য দিয়ে আমি দিনগুলো কাটাচ্ছি, এই যে মানে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি একদিন পর পর, তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কি সমস্যা। আসলে যার যন্ত্রণা সেই বোঝে, অন্য কেউ বলেও বোঝানো যায় না। আপনাদের ভাইয়া এগুলো আর কি রাখতে চেয়েছিল, আমি বলছি না, তুমি কোনটা কোনখানে রাখতে যাবে, আবার আমার জিনিসগুলো ভেঙে দিবে। সেজন্য আর তাকে বলছি না, থাক, আমি যখনই সুস্থ হোক আমার কাজ আমি করে নেব। এখন তো কোনো তাড়াহুড়ো নাই যে এখন করতেই হবে, আমি সুস্থ হয়ে সুন্দর করে আর কি গুছিয়ে নেব। তো যাই হোক, এই যে এভাবেই কিন্তু আমার জিনিসগুলো আমি সাজিয়ে গুছিয়ে রাখি। ওই যে মায়া, প্রত্যেকটা যেখানেই হাত দিব সেখানেই কিন্তু মায়া জড়িয়ে আছি, এই কারণেই বলছি। তো আচ্ছা, আর একটা, এই যে আপনাদের ভাইয়ের ভিতরে দেখেন কতগুলো মুরগি নিয়ে এসেছে। তো বাচ্চারা যেহেতু আর কি মাংস মাছ মানে মাছ সবজি খেতেই চায় না, সেজন্য আর কি মুরগির দামটাও একটু কম ছিল, তাই বেশি করে নিয়ে এসেছে। তো আমি যেহেতু 4টা মুরগি, 3টা এভাবে কেটে নিয়েছি, আর একটা আর কি চিকেন ফ্রাইয়ের জন্য রেখেছি, সবগুলো আলাদা আলাদা করে আমি আর কি এখন পলি করে তারপরে বক্সে রেখে দেবো। তো আমি সব আর কি এক এক করে পলি করে নিচ্ছি, আর একটা বক্সে সবগুলো রেখে দেব, যাতে করে দেখা যায় আমি যখনই নামাতে যাব তখন এখান থেকে একটা পলি নামিয়ে নিব। অনেক কথা বলে ফেলেছি, আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।